ওই সমস্ত মানুষ ওয়াইল্লামক দুজকে যাইব যারা লোক দেখানো সালাত করে, লোক দেখানো সেজদা করে। এক সেজদা মানুষেরে দেখান যায়, আরেক সেজদা দেখান যায় না। আসমানে জমিনে যত সৃষ্টি আছে, যাহা কিছু আছে, সবাই তো আল্লাহর সেজদায় রত। ওই সেজদা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে গাছ যে সেজদা করতেছে দেখতেছেন, সূর্য যে সেজদায় রত দেখতেছেন, চন্দ্র যে সেজদায় রত দেখতেছেন, কিন্তু আল্লাহ তো কইতেছে সেজদায় রত তারা। ওই সেজদা দেখতেছেন না, কিন্তু মোল্লা যে সেজদা দিতেছে, মানুষ যে সেজদা দিতেছে, এটি তো দেখতেছি। কিন্তু এই সেজদাকারীরাই আবার কারবালায় তরোয়াল লয়ে খাড়ায় গেছে হাকিকি মোহাম্মদের কল্লা কাটার লিগা। হাকিকি মোহাম্মদরে টুকরা টুকরা করে হালাইছে। হাকিকি মোহাম্মদই হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নূর স্বয়ং। আপনি কি চিন্তা করতে পারেন যে যার সন্তান কারবালার বুকে তার সামনে চলে যায়, সে একবার ফরিয়াদ করে না? কুরবানি। আর ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তো কুরবানি হয় নাই, এর জন্য আমরা ঈদ করি। ঈদ করি না? খুশি। আর মহানবীর সন্তান, মহানবীর আওলাদ ইমাম হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার গর্দান বাঁচে নাই, টুকরা করে হালাইছে। একটা দিন কি চোখের পানি ফালাইতে পারুন না? কি ইসলাম শেখান আপনারা? হিংসা আর ক্ষমতা আর সম্পদের এত জোর, ক্ষমতার জন্য, অর্থের জন্য বিবেকও বিক্রি করে দিতে হয়। ছি ছি ছি, কই থেকে কোরবানি করবেন? এত সস্তা না বাবা। সেজদা আগে জানেন সেজদা কি? কেরা পীরের পায়ে সেজদা, কেরা কয় পীরের পায়ে সেজদা দেয়? আরে সুদখোর, সে আল্লাহর হুকুম মানলো, আল্লাহর হুকুম সুদ খায় না, সুদ করে তো সেই হুকুম মানে না, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়তেছে। আমারই আশেপাশে আছে সুদখোর, আপনারই আশেপাশে আছে, নাই? আপনার গ্রামে নাই, আপনার মহল্লায় নাই, আছে তো, কিন্তু নামাজ তো সে 5 ওয়াক্ত পড়তেছে। তাহলে তারা মসজিদে সিমেন্ট দিতেছে, ইটা দিতেছে, তারা মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করতেছে। আল্লাহর সৃষ্টি রে মাইরা আল্লাহর ইবাদত করে, এই ইবাদত কে শিখাইল তোমারে? এলে কোনো এক মানুষ বলছে যে তুমি যারে সামনে দেখা যায় তারই তো ভালোবাসা পারো না, আর যারে দেখোই নেই হ্যারে কি ভালোবাসবা? আর বাবা জাহাঙ্গীর বলছে মহানবীর ই করবা, প্রশংসা করবা, উপযুক্ত হইছ? প্রশংসা তো তার করা পারবা যারে দেখছো, যারে জানছো, যার সাথে দেখা হয়েছে, যার সাথে উঠা বসা হয়েছে, যারে দেখছো। তো তুমি তো মহানবীর দেহও নাই, মহানবীর সাথে উঠা বসাও নাই, তুমি মহানবীর দেশের না, মহানবীর গ্রামের না, কিন্তু তুমি প্রশংসায় পঞ্চম, তাই না? আবার স্বার্থের লিগা, স্বার্থ এমন জিনিস, স্বার্থের জন্য কি না করতেছে। নইলে আমি আশ্চর্য হই, কোরআনুল মাজিদ ইসলাম সম্পর্কে যদি কেউ কোনো কিছু জানতে চায়, ধারণা রাখতে চায়, এবং আধ্যাত্মবাদ সুফিবাদ সম্পর্কে এবং নিজেকে জানার আগ্রহ থাকে, তাহলে বাবা জাহাঙ্গীরের কিতাব পড়বো। সে বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবগুলো এবং কোরআনুল মাজিদটা যদি কেউ পড়ে, আবু জেহেলেরও বুকে কম্পন সৃষ্টি হবে যে হায় হায়, বাবা জাহাঙ্গীর জগৎরে কি দিছে। বাবা জাহাঙ্গীর এমন এক মহামানব। বাবা জাহাঙ্গীরের আওলাদ রাখছে, আওলাদের আসবেন আমাদের দরবারে, বাবা জাহাঙ্গীরের দরবারে আসবেন, আমাদের তো না, বাবা জাহাঙ্গীরের দরবার। বাবা জাহাঙ্গীরের দরবারে আইবেন, বাবা জাহাঙ্গীরের দরবারে আসাও নসিবের ব্যাপার। বাবা জাহাঙ্গীরের রওজার সামনে, বাবা জাহাঙ্গীরের দরবারে লক্ষ লক্ষ ওলি সেজদা করে, ওলি আল্লাহ। কারণ আপনার একটা ছোট্ট কথা কই, এখানেই আপনি বুঝতে পারবেন। একজন এসপি সে বলতে পারবো একজন সচিবের পাওয়ার কি, একজন সচিবের মর্যাদা কি, তাই না? কারণ একজন এসপি যে হয় সেও বিসিএস ক্যাডার, একজন সচিব যে হয় সেও বিসিএস ক্যাডার, কিন্তু দুইজনের রেজাল্টে একটু কম বেশি আছে, প্রথম ক্লাসের, দ্বিতীয় ক্লাস, এইভাবে, তাই না? উনি বুঝবো যে এসপি বুঝবো সচিবের পাওয়ার কি, আর সচিবও জানে একজন এসপির কি পাওয়ার। কিন্তু এখন যদি যে নাকি ঠেলা গাড়ি চালায়, বকলম টিপসই, যে হাল চাষ করে একদম বকলম, হ্যাঁ যদি যায় এখন এই লোকটা না সচিব, হ্যাঁ কি বুঝবো সচিবের কি পাওয়ার কি? হ্যাঁ তো মনে করবো সচিব খায় না মাথায় দেয়, কারণ হ্যাঁ খাওয়া আর মাথায় দেওয়া ছাড়া কিছু বুঝে না। তো ওই জায়গায়
সচিবের পরিচয় না করানি ভালো। আবার যদি সচিব যেখানে থাকে ওখানে আর একবার লয়ে যাওয়া যায়, তাইলে তো ওই শেখান যে কারা কারা তারে সালাম দেয়, কে কে সচিব সাহেবকে দেখলে দাঁড়ায়া যায়, তখন সেটার পাবো। তখন দেখবেন আবার পুরো এক গ্রাম ইউনিয়ন মাখা হেলাই দিবে। আমরা দেখছি রে, হ্যার যে পাওয়ার। কাজী মুরুক্ষর কাছে সচিবের পদবীর কয়ে লাভ কি? মিনিস্টারের ক্ষমতা সম্পর্কে মুরুক্ষরে কইলে কি তো বুঝবো না ওনার প্রোটোকলটা কি। আজকাল তো ওখানে জ্ঞানী গো বুঝাইবার যায় মুরুক্ষ। ওখানে সিংহের পিঠে বান্দর বইয়া বইয়া বাইস্কুপ দেখে। জমানাটাই কেমন যেন হয়ে গেছে। মানুষ টিকটক দেখার লেগে 3-4 ঘন্টা পাগল হয়ে যায়, কোনো আফসোস নাই। কিন্তু গবেষণামূলক আলোচনা শোনার জন্য মানুষ পাগল না। বাবা জাহাঙ্গীর বলছে, তার কিতাবে লিখছে, মহানবী বলছেন যে, বাবা জাহাঙ্গীর বলছে গবেষণা সেটা যদি ভুলও হয় তাও আন্তরিক। কেন? গবেষণাটা তো করছে। মহানবী বলছে তাকেও একটা নেকি দেওয়া হবে, যদি ভুল গবেষণা তাও নেকি পাইব, যে সে গবেষণাটা তো করছে। আর এই উমাইয়া আব্বাসী মোল্লার দলেরা গবেষণার দরজাটাই বন্ধ করে দিচ্ছে। আপনি নফস নিয়ে গবেষণা করেন, খান্নাস নিয়ে গবেষণা করেন, আমিত্বটাকে নিয়ে গবেষণা করেন, আপনি সালাত করেন, সালাত নিয়ে গবেষণা করেন। আমি কেন সালাতে প্রথমে দাঁড়াই, আমি কেন সালাতে হাত বাঁধতে হয়, কেন, কি কারণ, এই হাত বাঁধাটার নিয়ম কি? সালাতে দাঁড়াইলে কারোর সাথে কথা বলা যায় না কেন? সালাতে যখন আপনি দাঁড়ান কারোর সাথে কথা বলতে পারেন বাবা, নিষেধ না, আরাম না? সালাতে দাঁড়াইলে অন্য কোনো দিকে তাকানো যায়? অন্য দিকে তাকাইলে সালাত থাকবো না, নষ্ট হয়ে যাবো না? নিষেধ না? কেন বলেন তো, পিছনে কারণ কি? তাহলে আপনি যখন ধ্যানে বসছেন, আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, আল্লাহর সামনে দাঁড়ায় অন্যদিকে মানে দুনিয়ায় তাকায় না। দুনিয়ার দিকে আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াইবেন তখন দুনিয়ার দিকে তাকানোই নিষেধ। আল্লাহর সামনে যখন আপনি ফরিয়াদ করবেন তখন অন্য কারোর সাথে কথা বলাই হারাম, নিষেধ, বলবো না, আল্লাহর কাছে ফরিয়াদ। তাহলে আরো তো দেখি আমরা মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর সামনে বইয়া দুনিয়া দুঃখ সুখের ব্যথা, আল্লাহ আমাকে হায়াত বাড়ায় দাও, আল্লাহ আমাকে রোগ থেকে মুক্ত করে দাও, আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও, আল্লাহ। মিয়া যদি প্রেমিক হন আর সত্যি আল্লাহ আপনার সামনে থাকে, আল্লাহকে দেখার সাথে সাথে আপনি জান্নাত ভুলে যাবেন। এই মৌলবীরাই ওয়াজ করে জান্নাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন এক ঝলক তার ওই নূরের চেহারা মুবারক এক ঝলক দেখাইবো, সে সব ভুলে যাইব, এমনকি জান্নাত সিদ্ধ ভুলে যাইব। আর আল্লাহর ঘরে বই, আল্লাহর সামনে বই আপনি দুনিয়ার কথা মনে রইল কেমনি, ঋণের কথা আল্লাহর সামনে মনে থাকে কেমনে? আপনার সামনে আল্লাহ ঋণই আছে, আল্লাহ নাই। এর লেগে মুর্শিদের ধ্যানে যখন একজন মুরিদ, একজন আশিক ডুইবা যায়, একজন সাধক ডুইবা যায়, তখন সে আর কোনো কিছু দুনিয়ার দিকে আর ফিরা তাকায় না, তার ওই থাকে না। সে দুনিয়াতেই থাকে, সংসারেই থাকে, কিন্তু সংসারের দিকে সে চায় না। সে সংসারী হইয়াও সংসারে না থাকার মতো, কারণ মুর্শিদ তার এইরকম পাগল করে দেয়, তার প্রেমে, তার মোহব্বত। আমরা সেই মোহব্বতটাই শিখি। তো সেজদা কোনটা? আল্লাহর হুকুম। আমি যে গপ্পর মিশা কথা কম আবার মসজিদে সেজদা করুম তা না। সর্বপ্রথম হলে আমি মিশা কথা বন্ধ করুম, সর্বপ্রথম আমি অন্যের সম্পদ মাইরা খাওয়া বন্ধ করুম, অন্যের হক নষ্ট করা বন্ধ করুম। ওটা তো একটা ফিগার দিছে, আসলে ওইটা হলো বুঝার জন্য। বুল্লে শাহ তার মুর্শিদের মোহব্বতে, বাবা বুল্লে শাহ উনি একদিন দেখে ওনার মুরপির ও মুর্শিদ কেবলা বৈশা রয়েছে খুব গম্ভীর মনের ভাব নিয়ে। তো এমন সময় বুল্লে শাহ খেয়াল করছে, বাবা বুল্লে শাহ কী করছে, যায়া সে ঘুমটা টুমটা দিয়া, যে মেয়ে মানে 14-20 দিরা ঘুমটা টুমটা দিয়ে আইসা পীরের সামনে নাচবার লইছে। যখন নাচবার লইছে পীরের দেখে খিলখিল করে আইসা দিছে, যারে বুল্লে শাহ না ও মেয়ে সাথে দিয়ে নাচবার লইছে। এই যে মুর্শিদকে হাসানো, যে সে দেখছে আমার মুর্শিদ কোনো একটা চিন্তার মধ্যে মনটা ভার, মুর্শিদকে একটু আনন্দ দেয়, খুশি করি। আবার ইश्क ने मंसूर को सूली चढ़ाया, এই মোহব্বতই মনসুর হাল্লাজরে সুলিতে চড়াই দিছে। আর ইश्क ने এই মোহব্বতই মজনু কো সুফি বানায়া, এই প্রেমী মজনুরে সুফি বানায় দিছে। মোহব্বত এমন এক জিনিস। একজন সাহাবী ছিল, মহানবীর সময় একজন মানুষ ছিল, সেই লোকটা বিভিন্ন প্রকার চুরি চামারি দৌড়ামি করতো। তো মানুষ ধরে মায়ের মুরও দিত, শাস্তিও দিত, সাজা পাইতো। তো এমন সময় মহানবী হলো রওজার হুজুরের ভিতরে, তো বাইরে সাহাবাই কেরামরা
তার উপরে লানত দিতেছে, নানত দিতেছে, ই করতেছে। তো এই শব্দগুলো মহানবীর কানে গেছে। মহানবী ভিতর থেকেই বলতেছে, খবরদার, আরে নান্নত দিও না, আরে লানত বেজো না, পাঠায়ও না। কেন? কারণ ও আমারে মহব্বত করে, ও আমারে মহব্বত করে। ও পাপ করছে, ও অন্যায় করছে, ভুল করছে, এর শাস্তি পাইতেছে, এই বেতারে আঘাত এবং বিভিন্ন প্রকার শাস্তি পায়, কিন্তু আমারে মহব্বত করে। আল্লাহর হাবিব রে সে ভালোবাসে। কেমনে? মহানবী যখনই হুজরায় থাকে, দরবারে নববীতে থাকে, সারাক্ষণ মহানবীর সামনে এক সাইডে বয়ে থাকবে, চুপ করে মহানবীরে দেখতেই আছে বয়ে রয়েছে। তো যখন সবাই তো আহে মহানবীর কাছে, যার যার নালিশ লইয়া, যে দয়াল এই প্রবলেম, এই সমস্যা, রোগ শোক, বিভিন্ন প্রকার নালিশ। তো সবার কথা শুই না, মহানবী যখন একদম হইয়া থাকে, যে গম্ভীর হয়ে বৈশা রয়েছে কিংবা এমনি বৈশা রয়েছে, তো সবারই শুনলে তো স্বাভাবিক। এমন সময় কী করতে হবে, মহানবীর এমন কিছু কথা কইতো, মানে সবার সামনে মহানবী হাসাইতো, ওরই থাকতো যে সব শেষে যখন সুযোগ আইব আমি দয়াল রে হাসাই, যে আমরা যেরকম বলি না কমিটি করে, হ্যাঁ, এই যে আনন্দ দেয়, এরকম হাসে, আনন্দ দিত। এবং সে এমন করতো যে উনি সফরে যাইতো গা, কাম কাজ কইরা এত সময় একদম কাঙ্গাল, মিসকিন, গরিব, দরিদ্র মানুষ। তো সে আবার মহানবীর লেগে পনির নিয়ে আইতো, মাখন, এগুলো নিয়ে আইতো খাবারের জন্য। তো যাতে বাকি কিনা লই আইতো, কিনে আইনা দয়ালে খাওয়াইতো মহানবীরে। খাওয়ান শেষ, তো হ্যারে কইতো যে কদিন পরে টাকা টুকা দিন। তো পরে যখন ওই লোক টাকা চাইতো, হ্যারে করতো কি, সাথে করে মহানবীর দরবারে লই, মহানবীর সামনে তাই কইতো যে ইয়া রাসূলুল্লাহ, ওর কাছ থেকে আমি পনির আর বাকি আনছিলাম, ও এখন আমার কাছে টাকা চা। তো মহানবী করতে, আমি কি করুন, তুমি আমার কাছে আনছো করে? ওই পনির আর আমি আপনারই খাওয়াইছি। দয়াল, আপনি তো করিম, আপনি করিম, আপনি যদি দিয়ে দিতে টাকাটা। দয়াল হাসতে হাসতে দেখো, ভাই না আমারে খাইছে, টাকা ভালো করে দিতে হয় মানে মাস। পরে দয়ালে জানে, দয়ালে দিয়ে দিব, দয়ালে দিয়ে দিছে। তাহলে এই জন্য বলছে, খবরদার, ওরে মাইরো না, আঘাত করো না, ওরে লানত বেজো না। কারণ এইটাও, এই মহব্বত হলো ওর সাথে আমার হৃদয়কে ভালোবাসে, হৃদয় দিয়া, এটা জবানি না, হৃদয়ে, ওর হৃদয়ে আমার ভালোবাসা আছে। তো মহব্বত অনেক বড় জিনিস। তো বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব পড়বেন, আমাদের বাবার দরবারে আসবেন,